আল্লাহ বলছেন আমি মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। ওই পানিটা 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, তারপরে হাড়ে আর মাংসই সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। এখন মাটির নির্যাস থেকে তৈরি করেছি। শুনে নিন কি মাটি থেকে আমাদের তৈরি হলো। হযরতে আদম আলাইহিস সালামকে 3 রকম মাটির 3টে ধাপ করেছেন। কটা মাটির 3টে ধাপে তৈরি করেছেন। 1 নাম্বার হলো মাটি, 2 নাম্বার ওই মাটিটাকে আল্লাহ পাক করলেন কি তিন। 2 নাম্বার করলেন কি ওই মাটিটাকে বেশ কিছুদিন কাদায় দুর্গন্ধ কাদায় করলেন। মিন হামাইম মাসনুন, সূরা হিজরের মধ্যে আছে হামাইম মাসনুন। ওই মাটিটাকে করলেন কি জানেন? ওই মাটিটাকে পচিয়ে দুর্গন্ধ কাদায় পরিণত হয়ে গেল। তার কিছুদিন পরে করলেন কি ওই মাটি ওই দুর্গন্ধ কাদা পচা মাটিটাকে আল্লাহ করলেন কি 3য় নাম্বার ধাপ হলো কি খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখর। তারপরে ওই দুর্গন্ধ কাদা ওটাকে আস্তে আস্তে শুকিয়ে মাটি এবার মানুষের আকৃতি তৈরি করলেন। জোরে বলুন। 3টে ধাপ। এই জন্য শুনে নিন, এই জন্য বৈজ্ঞানিকরা গবেষণা করে বলছে এই হামাইম মাসনুন দুর্গন্ধ কাদাযুক্ত দুর্গন্ধ কাদা, এই দুর্গন্ধ কাদা দিয়ে কেন মানব জাতিকে তৈরি করলেন? চলুন গবেষণা করে বলা হচ্ছে, বৈজ্ঞানিকরা গবেষণা করে বলছে এই পৃথিবীতে সব থেকে দুর্গন্ধ বস্তুর নাম কি জানেন? বলতে পারবেন? সব থেকে দুর্গন্ধ বস্তুর নাম হলো মানুষের পচা গন্ধ। মানুষ পচা গন্ধ, ভাবতে পারবেন না এত দুর্গন্ধ। যদি বললেন কি করে, আপনারা কোনদিন আপনাদের এখানে যে লাশ রাখে যে ঘরটায়, আপনারা কি বলেন? মর্গে বলেন তো? আচ্ছা, মর্গে কোনদিন গেছেন কেউ? যেখানে অনেকগুলো লাশ থাকে, অনেকগুলো লাশ দেওয়া থাকে, ওই ঘরটায় ঢুকে দেখবেন মানুষ পচা গন্ধ কারে বলে? কিসের অহংকার করেন? হিন্দু মুসলিম কিসের অহংকার আপনাদের? টাকার অহংকার। টাকা। আল্লাহ বলছেন কিসের অহংকার করিস পৃথিবীতে? আল্লাহ বলছেন ওদিকে চিল্লাচিল্লি হচ্ছে কেন বাবা? ও বাস 1 মিনিট। কিসের অহংকার করেন? মধ্যম গ্রামের হিন্দু মুসলিম টাকা কটাকার মালিক। আল্লাহ বলছে শোন, আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ও টাকা তোর, ও টাকা আমার, আমি তোকে দিয়েছি খরচা করতে। মনে রাখিস, জ্ঞানীর জ্ঞানের হিসাব নেব, যুবক তোর যৌবনের হিসাব নেব, ধনী তোর অর্থের হিসাব নেব। এরপরে আসছি, সৃষ্টিকর্তা বলছেন কিসের অহংকার করিস দুনিয়াতে? পৃথিবীতে কিসের অহংকার? হিন্দু মুসলিম জ্ঞানের অহংকার। আল্লাহ বলছেন ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি সামান্য জ্ঞান তোকে দান করেছি। বাংলা এমএ পাস করেছিস, বাংলার জ্ঞান, অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। ইংরাজিতে এমএ পাস করেছিস, ইংরাজির জ্ঞান, এ থেকে জেড পর্যন্ত অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। আরবিতে মাওলানা মুফতি হয়েছিস, আরবির জ্ঞান, আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। কয়েক কটা অক্ষরকে একত্রিত করে গোটা কত শব্দ তৈরি করলি। আচ্ছা, বারাসাত থানা, আচ্ছা মধ্যম গ্রাম লেখা আছে তাই বলি না রে, কেন আমার ডায়েরিতে? আচ্ছা, চন্দনপুর, আচ্ছা বারাসাত।
যাক বাবা, আমার গ্রামের না, আমার এই ডায়েরিতে লেখা আছে তো মধ্যম গ্রাম কাছাকাছি, সেই জন্য যাক, এটা হয়, ভুল মানুষেরই হয় বাবা। চলেন, তাই আল্লাহ বলছে বান্দা শোন, কিসের অহংকার দেখাচ্ছিস? এই পৃথিবীতে জ্ঞানের কতটা জ্ঞান অর্জন করলি? কয়েক কটা শব্দকে, অক্ষরকে একত্রিত করে কয়েক কটা শব্দ তৈরি করলি, কয়েক কটা শব্দকে একত্রিত করে গোটা কত একটা বাক্য তৈরি করে কি বললি? দেয়ার ইজ এ নো গড, আল্লাহ নাই। তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস, চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না। একটু ভাবুন, এখানে বসে চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাই না। আল্লাহ বলে কিসের অহংকার দেখাস? কিসের অহংকার? গরম গরম ক্ষমতা। কোরআন বলছে অখুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে তৈরি করেছি দুর্বল করে। মায়ের পেট থেকে যেদিন এলি, তোর হাইট ছিল 1.5 ফুট, ওয়েট ছিল 3.5 থেকে 4 কিলো, তখন তো বলিসনি হিয়াসে লড়ঙ্গা হোয়াসে লড়ঙ্গা। এখন তোর বয়সটা 25, গরম খুব দেখাচ্ছিস, রক্তের গরম। 50টা পার হোক, পৃথিবীতে একটা রোগ আছে, নাম হলো তার সুগার। অতিরিক্ত বেড়ে যাবে যখন দেখবি, যখন পেচ্ছাপ ফিরছিস কখন নিজেই খেয়াল নেই। কিসের অহংকার? চেয়ারের 5 বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চেয়ার দান করব, ওই চেয়ারের মর্যাদা যদি রাখতে পেরেছিস তো ভালো, পরের ইলেকশনে এমন হারানা হারাবো, তুইও যা একটা টোটো লাউতা। কিসের অহংকার? এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, সৃষ্টিকর্তা বলছেন বান্দা শোন, কিভাবে তোকে তৈরি করলাম। মায়ের পেটের ভিতরে বাচ্চা যখন তৈরি হয়ে গেল 4 মাস, 340 মানে কত হয়? 120 দিন নাকি? 4 মাস, 4 মাস হয়ে যাবার পর সৃষ্টিকর্তা একটা ফেরেশতাকে পাঠায়। একটা ফেরেশতা আসে 3টে জিনিস লিখতে। 1 নাম্বার, সৃষ্টিকর্তা বলে ওর কপালে লিখে দে পৃথিবীর দিন রাত্রির গণনাতে কতদিন বাঁচবে ওটা লেখ। তো ফেরেশতা সৃষ্টিকর্তা বললেন লিখে দে একটা সংখ্যা। তো ধরুন 70-80 বছর একটা লেখা হলো। প্রত্যেকের কপালে লেখা আছে আপনি কতদিন পৃথিবীতে বাঁচবেন, কতদিন বাঁচবেন পৃথিবীতে আপনার কপালে লেখা আছে, কিন্তু আপনি জানেন না, আমিও জানি না। 2 নাম্বার, সৃষ্টিকর্তা বলে লেখ কোন জমিনে কোথায় কি কি খাবার খাবে, কবে খাবে, সেগুলো লেখ। লেখা হলো। 3 নাম্বার, সৃষ্টিকর্তা বললেন তোর কপালে, ওর কপালে লেখ কোন জমিনে কোথায় কি অবস্থায় ওর মৃত্যু হবে, সেটা লিখে দে। ব্যাস, এই 3টে জিনিস লেখা হলো। এরপরে সৃষ্টিকর্তা বলছেন তোর দেহের মধ্যে 4টে অর্গান দিয়েছি গুরুত্বপূর্ণ। বাপের এবার শুনে নিন, আধুনিক বিজ্ঞান গবেষণা শুরু করলো যে দেহের মধ্যে 4টে জিনিস হলো খুব গুরুত্বপূর্ণ। এই 4টে জিনিসের একটা যদি খারাপ হয়ে যায় আপনি তাড়াতাড়ি মারা যাবেন, বাঁচবেন না। 1 নাম্বার, সৃষ্টিকর্তা বলছেন ব্রেন। কি বললো? ব্রেন। 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। এবার আসুন একটা একটা করে বিজ্ঞান কি বলছে দেখি। আধুনিক বিজ্ঞান গবেষণা করে বলছেন যে মানুষের ব্রেনটাকে সৃষ্টিকর্তা এমন ভাবে তৈরি করেছেন, ব্রেনের যে শিরা উপশিরা আছে, সমস্ত শিরা উপশিরা যদি পরস্পর লাইন দেওয়া যায়, পরস্পরে জোড়া যায়, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পৌঁছে যাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবতে পেরেছেন? বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখছে যে মানুষের ব্রেনটা কি করেছে, এইটুকু ব্রেনের ভিতরে কিনা দিয়েছে সামান্য চিপ। এই যুবক ছেলেরা, তোমরা মোবাইলে চিপ ব্যবহার করো, চিপ চিপ তোমাদের চিপে খুব যদি হয় কত জিবি ধরে, 8 জিবি, 16 জিবি, 32 জিবি, আরো কিছু ধরে, অতিরিক্ত হয়ে এলে হ্যাং হয়ে যায় মাল। সৃষ্টিকর্তা বলছে আমারও একটা লিমিট আছে, আমার একটা লিমিট আছে, লিমিটের অতিক্রম হয়ে গেলেই তুই শেষ। ছোট্ট একটা প্রশ্ন করি আপনাদের, একটা অত্যাধিক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আর একটা পাগলের মধ্যে পার্থক্য কি বলতে পারবেন? আমি এই প্রশ্নটা আমার স্টুডেন্টদেরকে করেছিলাম, MA সেকেন্ড ইয়ার স্টুডেন্টদেরকে পড়াতে পড়াতে আমি এই প্রশ্নটা করেছিলাম যে একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট একটা পাগলের মধ্যে পার্থক্য কি। তো তখন স্টুডেন্টরা বলছে স্যার অনেক পার্থক্য। অনেক আছে, কি বল না, 2-1টা বল। ও যে পাগলা ও ভালো। আমি বলছি এটা নয়, শুনে নিন। ব্রিলিয়ান্ট স্টুডেন্টটার যতটুকু নেওয়ার ক্ষমতা, তার 1 ধাপ উপরে উঠে গেলে ও পাগলা হয়ে যাবে। ঠিক না বেঠিক? 1 পয়েন্ট ডিফারেন্স, 1 পয়েন্ট, 1 পয়েন্ট
পার্থক্য। ওই যে কিরকম আমি বললাম, ব্রিলিয়ান স্টুডেন্টের যতটুকু নেওয়ার ক্ষমতা ব্রেনে, তার থেকে যদি এক ধাপ উপরে উঠে যায় ও পাগলা হয়ে যাবে, ঠিক না? ঠিক। এইভাবে কত স্টুডেন্ট পড়তে 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 পাগল হয়ে গেছে, ব্রেন খারাপ হয়ে গেছে। কটা নেবেন? বহু আছে এরকম। একজন হাফেজ সাহেব 30 বার কোরআন খতম করলো বছরে, সূচের পিছনে ছিদ্র বের করতে পারলো না। একজন বৈজ্ঞানিক একবার একটা আয়াত পড়লো, পড়ে গালে হাত দিয়ে চিন্তা করতে করতে প্লেন তৈরি করে ফেললো। কি আশ্চর্য! আচ্ছা মুরব্বীরা বলুন তো দেখি, ছোটবেলায় আমরা পড়েছিলাম একটা কবিতা, কবিতাটা মনে পড়ছে কি দেখুন তো? আকাশ ফেড়ে নামবো আমি, পাতাল ফেড়ে উঠবো, বিশ্বভুবন নিব আমি আপন হাতের মুঠোয় করে। মনে পড়ছে? কিশোর কবিতা মনে পড়ছে কি ছোটবেলায়? মুরব্বীরা জানে। এই কবি যখন কবিতা লিখলেন, কবিতাটা লিখলেন, লেখার পরে তৎকালীন যুগের কিছু মৌলবি, সকলে নয়, দু একটা মৌলবি বলল কাফের হয়ে গেছে, ওর ঈমান চলে গেছে, ওর জানাজা পড়া চলবে না। কি আকাশ ফেড়ে নামবো, পাতাল ফেড়ে উঠবো, এটা কোনো ভাষা হলো? বিশ্বভুবন নিব আমি আপন হাতের মুঠোয় করে, এটা কোনো ভাষা হলো? এত বড় পৃথিবী ও হাতের মুঠোয় নেবে? ওর ঈমানই নেই। তো কবিকে একদিন, শুনে নিন, কবিকে একদিন বলা হলো একটা মঞ্চে ডেকে, যে আপনি এমন একটা কবিতা লিখলেন, মুসলিমদের কিছু ধর্মগুরু, কিছু, সকলে নয়, দু একটা ধর্মগুরু আপনার বিরুদ্ধে ফতোয়া দিয়েছে। তখন কবি বলেছিলেন মুচকে হেসে, ওরা যদি আমার কবিতার লাইনটুকু সঠিকভাবে গবেষণা করত, তাহলে ওরা আর এই মুখ থেকে এই শব্দটা বের করতে পারত না। বলে কবিতার লাইনের ব্যাখ্যাটা আপনি করে দিন। উনি মাইকের সামনে গিয়ে বললেন, শুনুন, পাতাল ফেড়ে, আকাশ ফেড়ে নামবো আমি, পাতাল ফেড়ে উঠবো। শুনে আপনাদের কেমন লাগছে না? উনি বলেছিলেন, আমার বাপ আদম আলাইহিস সালাম জান্নাত থেকে এসেছে, আমি তার সন্তান, আকাশ ফেড়ে নামবো, পাতাল ফেড়ে উঠবো আমি। তার মানে এই পৃথিবীতে যতদিন থাকবো, থাকার পরে আমার মৃত্যু হবেই হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। আমি মারা যাবার পর আমাকে মাটি দেওয়া হবে, কিয়ামতের মাঠে পাতাল ফেড়ে উঠবো, কিয়ামতের মাঠে। আর পৃথিবীতে যে কদিন থাকবো, এই আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করতে 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 করতে, নবীর হাদিস নিয়ে গবেষণা করতে 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 সারা পৃথিবীটাকে আমার হাতের মুঠোয় নিয়ে নেব। তার নাম হলো মোবাইল। বলুন, একটা মোবাইলের ভিতরে কি নেবেন? সব রয়েছে হাতের মুঠোয়। দেখুন, এই জন্য বলি বাবা, একটা প্রাইমারি স্কুলের টিচার, তিনি সরকারি চাকরি করেন, ক্লাস 1-এ গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট। আর একটা ক্যালকাটা ইউনিভার্সিটির একজন লেকচারার, তিনি MA সেকেন্ড ইয়ারে গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট। এও সরকারি চাকরি, ও সরকারি চাকরি, এও ক্লাস করা, ও ক্লাস করা। এটা হলো 1-এর ক্লাস, ওটা হলো MA সেকেন্ড ইয়ারের ক্লাস। বিটুইন ফার ডিফারেন্স। আমার বাপেরা, আসুন কোরআন কি একটু মূল্য দিতে শুরু করি। সারা বিশ্বের মানুষ একে মূল্য দিল, একে নিয়ে গবেষণা করলো। আপনি আমি কেন পিছিয়ে? কেন পিছিয়ে? চলুন একটা একটা করে বলে দিচ্ছি। এবার আসছি, প্রথমে আলোচনা হলো কোরআনের কথা, পরিচয় দিয়ে দিয়েছি। এবার কোরআন যার উপরে নাজিল হয়েছে তার পরিচয়টা একটু দিয়ে নিই, তবে বোঝাতে সুবিধা হবে। কি বাবা অসুবিধা হচ্ছে? বা অসুবিধা হয় তো বাবা? ঠিক আছে। আর এই প্লেনের আওয়াজ পাচ্ছেন? প্লেনের আওয়াজ পাচ্ছেন? মধ্যম গ্রামের মানুষেরা, চন্দনপুরের মানুষেরা 1500 বছর আগে এই কোরআন ইঙ্গিত দিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দিচ্ছি দলিল, চিন্তা নেই। চলুন, কোন আয়াত থেকে কোরআনকে গবেষণা করে প্লেন বের করা হয়েছে? মিসাইল। শুধু তাই নয়, কি নেবেন? ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, ভূগোল, সবই রয়েছে এর ভিতরে। এখান থেকেই খুঁজে খুঁজে বের করেছে। আমরা কিন্তু একটু ভাবিনি। হাফেজ সাহেব কোরআন পড়লো, এক বছরে 30 বার কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত পড়লো, নেকির আশায়, সওয়াবের আশায়। আর বৈজ্ঞানিক কোরআন পড়লো সৃষ্টিকর্তাকে খোঁজার আশায়।
জোরে বললেন সুবহানাল্লাহ। পার্থক্য এই জায়গাটা। হাফেজ সাহেব কোরআন পড়লো নেকির আশায়, একটা অক্ষর পড়লে নবী বলেছেন 10টা নেকি। মান করা আল কুরআন হরফান ফালাহু আশরু হাসানা, যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে তার 10টা নেকি। তো হাফেজ সাহেব কোরআন পড়েছে নেকির আশায়, আর বৈজ্ঞানিক কোরআন পড়েছে সৃষ্টিকর্তাকে পাওয়ার আশায়। কোরআনের আয়াতের ভুল বের করতে গিয়ে সৃষ্টিকর্তাকে খুঁজে পেয়েছে, অমনি করেছে কি মাথাটা সাজদায় নত হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন না আলোচনা করি, একটা করে উদাহরণ দিচ্ছি, চিন্তা নেই। কোরআন যার উপরে এসেছে তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো নাকি? আরে ভাই বলুন না, তিনি আমাদের নবী। আচ্ছা, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মুসলমানদের নবী? না, ভুল কথা। কেউ যদি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের নবী, এটা ভুল কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন কুল কায়নাতের রাসূল, নবী। তার দলিল কোরআনে আছে, আল্লাহ নিজেই বলছেন 9 নম্বর পারা বা খণ্ডে, 9 নম্বর পারা বা খণ্ডে 9 নম্বর পৃষ্ঠাতে 11 নম্বর লাইনে সূরার নাম সূরা আরাফে আল্লাহ বলছেন, কুল, নবী তুমি বলো, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, নাস মানে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, নবী তুমি বলো হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আল্লাহ পাক আমাকে অর্থাৎ মুহাম্মদকে আমাকে কুল কায়নাতের রাসূল করে পাঠিয়েছে। জোরে বলুন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। কিছু বুঝতে পারছেন? চলুন এখন সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা কে, যার উপরে কোরআন নাজিল হয়েছে, তিনি কে, তাকে একটু খুঁজে বের করতে হবে। চলুন, পৃথিবীতে কোনোদিন সৃষ্টিকর্তা শুধু কিতাব পাঠায়নি আর শুধু নবী পাঠায়নি, একটা গাইড বুক পাঠিয়েছেন, গাইডার পাঠিয়েছেন। গাইড বুক সৃষ্টিকর্তার কথা বোঝার ক্ষমতার জন্য একজন ব্যক্তিকে পাঠিয়েছেন, তিনি হলেন নবী বা রাসূল। তো আমাদের কাছে কম্পিউটার শিখতে গেলে, আমরা আধুনিক বিজ্ঞানের যুগে কম্পিউটার শিখতে গেলে দুটো জিনিস লাগে, থিওরি, প্র্যাকটিক্যাল। থিওরি, প্র্যাকটিক্যাল। তো ইসলামে দুটো জিনিস আছে, থিওরি, প্র্যাকটিক্যাল। ইসলামে থিওরিটার নাম কোরআন আর প্র্যাকটিক্যালটার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে লেখা আছে নামাজ পড়ো, কিভাবে নামাজ পড়বেন প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে আছে রোজা রাখো, কিভাবে রাখবেন প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে বলা আছে রাজনীতি করো, কিভাবে করবেন প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে বলা আছে অপরাধী শাস্তি দাও, কিভাবে দেবেন প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে বলা আছে ওযু করো, নাপাক থেকে পাক হও, কিভাবে হবেন প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং গাইড বুক আর গাইডার, এই দুটোকেই নিয়ে চলতে বলেছেন আল্লাহ, আমরা এই দুটোকেই গুরুত্ব দিইনি। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবার আগে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইনি লাউ তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদের ছেড়ে চলে যাচ্ছি রে, যাবার সময় দুটো জিনিস রেখে যাচ্ছি, এক হলো আমার উপরে নাজিল হয়েছে এই কোরআন রেখে গেলাম, আর 2 নাম্বার আমার সুন্নাহ, আমার হাদিসগুলো তোদের সামনে রেখে গেলাম। যতদিন পর্যন্ত তোরা কোরআন আর হাদিসকে আঁকড়ে ধরবি, ততদিন পর্যন্ত তোদের গায়ের লোম কেউ টলাতে পারবে না, তোরা পথভ্রষ্ট হবি না। আজ আমরা কোরআনটাকে নিয়ে গবেষণা করিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েও গবেষণা করিনি। হ্যাঁ, গবেষণা করেছি কি, ওই নবীর দেহ নিয়ে আলোচনা করেছি, নবী নূরের তৈরি না মাটির তৈরি। এক দল বলে নূর, এক দল বলে মাটি, লে ওর বলে কাফের, ওর বলে কাফের। নবী কিভাবে খেয়েছেন, কিভাবে শুয়েছেন, কিভাবে চলাফেরা করেছেন, সেইগুলো বাস্তবায়ন করিনি। নবীর প্রিয় খাবারগুলো আমরা কোনোদিন প্র্যাকটিস করিনি। আজ আমি বলবো, একটা করে বলবো, ধৈর্যের পরিচয় দিন। আগে নবীর পরিচয়টা দিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন একটু বল। আচ্ছা, আপনারা একটু কথা বলুন না আমার সঙ্গে। কুরাইশ, মানে কুরাইশটা কে শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। ও বুঝে লিয়েছি, টেনে টেনে বললে এরা সুবহানাল্লাহ বলবে, এরা টান ভালোবাসে। ও
নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিনা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুরি, নবীর নানির নাম হলো বারিনা বাবাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ। সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। এই দেখেছেন, এতক্ষণ ভালো ভালো কথা বলছি, টান দিইনি, তাই সুবহানাল্লাহ জোরে বলেননি। এখন টান দিয়ে বললাম, শুনতে ভালো লাগলো। বাবা টানে টেনে বলবো, বাবা চিন্তা নেই। 2-3 ঘন্টা বললে, 3 ঘন্টায় যদি টেনে টেনে বলি না, গলা বসে যাবে, আর পরের দিনে জলসা করতে পারবো না, অবস্থা খারাপ হয়ে যাবে। এজন্য আমার ওয়াজ শুনতে গেলে একটু টুকটুক করে শুনতে হবে। চলুন, যখনই ওয়াজ শুনতে যাবেন একটা জিনিসের উত্তর খুঁজে বের করবেন। কি জানেন? কেন? কি বললাম? কেন? জোরে বলুন। কেনর উত্তর খুঁজে বের করবেন। কেনর উত্তর খুঁজে বের করবেন। নামাজ পড়বেন কেন? রোজা রাখবেন কেন? আপনি পেচ্ছাপ ফেললেন এক জায়গা থেকে, পায়খানা ফেললেন আর এক জায়গা থেকে, ওই জায়গাটায় 3 বার না ধুয়ে কোরআনে কেন বলা হলো অজু করতে গেলে মুখ ধুতে হবে, হাত ধুতে হবে আর পা ধুতে হবে? এর সঙ্গে কিসের সম্পর্ক? গরু হলো 4 পায়ে, শুকর হলো 4 পায়ে। মুসলমান গরুর গোস্ত খায়, শুকরের গোস্ত খায় না কেন? মদ আর মধু, মদ আর মধু, এক নদীনে বাবা, মদ আর মধু, আমার এই কথাগুলো শুনুন যথেষ্ট। মদ আর মধু, আচ্ছা মদের দাম বেশি না মধুর দাম বেশি? মদির দাম বেশি। আমি বাংলা মালের কথা বলিনি, ইংলিশ মালের কথা বলছি। যারা খায় তারা বুঝতে পারছে। আচ্ছা আরেকটা দেখেন, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ নিয়ে কেউ খেতে যায় না। আর মদওয়ালা বারাসাতে দোকান দিয়ে বসে আছে, মধ্যম গ্রামে দোকান দিয়ে বসে আছে। ও মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে মধ্যম গ্রাম থানার ভেতরে লকাবে চুম মেরে হাজি সাহেবের বেটা বসে আছে। বুঝতে পারেননি? আর দুধওয়ালা কোথায় গিয়েছিল? ওর বাড়িতে গিয়েছিল, দুধ কিনে খাবে না। বুঝতে পারছেন? দুধওয়ালা যখন দুধ দিতে যায়, কি হিন্দু কি মুসলিম, আমরা দুধওয়ালাকে বলি এই দুধে পানি দিসনি তো, আর মদে পানি মিশিয়ে খায়। এটাই পার্থক্য। বাড়ি থেকে ভাববেন, মদে পানি মিশিয়ে খায়। বাপেরা কথাগুলো একটু মূল্যায়ন করুন। চলুন এগিয়ে যাই। এ মানব জাতি এমন হয়ে গেছি আমরা। শুনে নিন, এই পৃথিবীতে 100টা প্রাণীকে নিয়ে গবেষণা হয়েছে যাদের মাধ্যমে মানুষ মারা যায়। 100টা প্রাণীকে নিয়ে গবেষণা হয়েছে যাদের মাধ্যমে মানুষ মারা যায়। অন্য পশু প্রাণীদের কথা বলিনি। এই পৃথিবীতে 100টা প্রাণীকে নিয়ে গবেষণা হয়েছে যাদের মাধ্যমে মানুষ মারা যায়। তার মধ্যে 10টা প্রাণী 1 থেকে 10 সিরিয়াল হয়েছে। 10টা প্রাণী কে কে? সাপ, বিছে, বিষাক্ত পোকা, হাতি, কুমির, জলহস্তী, বাঘ, আপনার কি বলবো, ওই মাকড় সাপ, ওর একটা তো বিষ আছে। এইভাবে গবেষণা করে 10টা প্রাণী হয়েছে। তো 1 নম্বরে কে হয়েছে শুনবেন? 1 নম্বর ফার্স্ট হয়েছে মানুষ। মানুষই ফার্স্ট হয়েছে, মানে মানুষ পৃথিবীতে মানুষকে মারে বেশি। আর 2য় নাম্বার হয়েছে সাপ। শুনে নিন, সব সাপ সারা পৃথিবীতে 50 থেকে 52 লক্ষ লোককে, 52 লাখ 50 থেকে 52 লক্ষ
মানুষকে সাপে কামড়ায়, মরে খুব কম। যে সাপ কামড়ায় সেই সাপের ওষুধ দেয়, আস্তে আস্তে বেঁচে যায়। তার মধ্যে কুকুরও আছে, কুকুরের এতে মানুষ মারা যায়, 2 দিন 10 দিন 10 বছর 20 বছর পরেও সেই জলাতঙ্ক রোগটা আবার ফিরে আসে। 10টা প্রাণীর ভিতরে মানুষ হয়েছে সেরা। বুঝতে পারলেন? আচ্ছা, এর পিছনে কি রহস্য আছে? বৈজ্ঞানিকরা গবেষণা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি করলেন? আল্লাহর কোরআনের উপরে ঈমান এনে ফেললেন। শুনে নিন, কোরআনে আল্লাহ পাক বলছেন, এই পৃথিবীতে আমার গজব হবে 3 রকমের। করকম কোরআন বলছে, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াআ ওয়া ইযীকা বা'দাকুম বা'সা বা'দ। সূরার নাম সূরা আনামের মধ্যে আল্লাহ বলে দিলেন, আমি বলিনি, কোরআন বলছে, নবী তুমি মানুষদেরকে বলে দাও আল্লাহর গজব আসবে 3 রকমের। করকম 1 নাম্বার গজব হলো, আল্লাহ বলছেন, এই পৃথিবীর মানুষ শোন, তোদেরকে ধ্বংস করার জন্য আমি উপর থেকে গজব দেব। তোদের মাথার উপর থেকে গজব আসবে, আকাশ থেকে উল্কা পড়বে, বজ্রাঘাত পড়বে, অত্যাধিক বৃষ্টিপাত হবে, শুধু তাই নয় আরো অনেক জিনিসগুলো হবে। 2 নাম্বার হলো আও মিন তাহতি আরজুলিকুম, মাটি তোদের পায়ের তলা থেকে বিপদ উঠবে, নাম হলো ভূমিকম্প। শুধু তাই নয় আরো একটা বিপদ, বিভিন্ন রকম রোগ জ্বালা। 3 নাম্বার বিপদ নাকি দেবো, শোন, 3 নাম্বার গজবটা দেবো, তোরা নিজেদের মধ্যে মারামারি করে মারা যাবি। এই আয়াত যখন নাজিল হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন কি? আল্লাহর কাছে 3টে দোয়া চাইলেন। কটা 3টে দোয়া চেয়েছিলেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3টে দোয়ার মধ্যে 2টো দোয়া আল্লাহ কবুল করেছেন, একটা দোয়া আল্লাহ কবুল করেননি। 2টো দোয়া কি? 3টে দোয়া কি শুনে নিন। 1 নাম্বার, আল্লাহর নবী বলেছিলেন, ওগো আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ওগো সৃষ্টিকর্তা দয়াময়, এই পৃথিবীতে আপনি আমার উম্মতদেরকে, মানুষদেরকে আপনি পানিতে ডুবিয়ে মারবেন না। সৃষ্টিকর্তা ওয়াদা করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে নাও, আমি তোমার সঙ্গে প্রতিজ্ঞা করলাম, পৃথিবীর মানুষকে অর্থাৎ উম্মতকে, তোমার উম্মতকে আমি কোনোদিন পানিতে ডুবিয়ে মারব না। যদি কেউ পানিতে ডুবে মারা যায় কোনো কারণে, আমি সৃষ্টিকর্তা তাকে শহীদের মর্যাদা দিয়ে দেব। শুনে নিন, পানিতে ডুবে মরলে শহীদের মর্যাদা, তবে আত্মহত্যা করা হলো হারাম। আত্মহত্যা করা হারাম। পানিতে ডুবে মরে গেলে শহীদ হবে, শহীদের সম্মান পাবেন। শুধু তাই নয়, দেয়াল চাপা পড়ে মারা গেলে শহীদের সম্মান পাবেন। শুধু তাই নয়, হঠাৎ আগুনে পুড়ে যদি মারা যায় শহীদের মর্যাদা পাবেন। তবে যদি আত্মহত্যা করেন, হারাম হারাম হারাম। আত্মহত্যাকারীকে বদ্ধ অভিশাপ দেওয়া হয়েছে, খবরদার আত্মহত্যা করবেন না। অনেক যুবক ছেলে আছে, যুবতী মেয়ের সঙ্গে প্রেম করেছে, ত্রিকোণ প্রেমে একজন আত্মহত্যা করে দিল, খবরদার এটা করতে যেও না, ওটা হারাম। আরো বলা হয়েছে, জ্বরে যদি কেউ মারা যায়, সর্দি কাশিতে যদি কেউ মারা যায় শহীদের মর্যাদা পাবে। শুনে নিন, পেটের রোগে যদি কেউ মারা যায় শহীদের মর্যাদা পাবে। শুধু তাই নয়, ধর্মের জন্য যদি নিজের জীবনটা চলে যায় শহীদের মর্যাদা পাবে। শুধু তাই নয়, আরেকটা বলছি, কোনো মেয়ে ছেলে যদি বাচ্চা হতে গিয়ে মারা যায় শহীদের মর্যাদা পাবে। শহীদ শুধু এক রকমের নয়, অনেক রকমের শহীদ। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হে সৃষ্টিকর্তা, আমার উম্মতদেরকে আপনি কোনোদিন পানিতে ডুবিয়ে মারবেন না। সৃষ্টিকর্তা বললেন, তোমার উম্মতদেরকে পানিতে ডুবিয়ে মারবো না, ভয় নেই। তবে যদি কেউ মরে যায়, জাহাজ ডুবে হোক, নৌকে ডুবে হোক, বা বিভিন্ন দিকে কোনো যদি কেউ ডুবে মারা যায়, তাহলে আমি তাকে শহীদের মর্যাদা দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার, আমার উম্মতদেরকে ও সৃষ্টিকর্তা দয়াময়, না খাইয়ে কোনো দিন মারবেন না, ক্ষুধা দিয়ে মারবেন না। সৃষ্টিকর্তা আল্লাহ বললেন,
নবী তোমার কোনো চিন্তা নাই, তোমার উম্মতদেরকে আমি কোনোদিন না খাইয়ে মারবো না। সত্যি তাই, এত খাবার খেয়েছে কোলেস্ট্রল হয়ে গেছে। রাগ করবেন না, কোলেস্ট্রল, লিভারে চর্বি জমেছে, আবার এত খাবার খেয়েছে সুগার। এখন আর কোনো খাবার বন্ধ, সব খাবার বন্ধ। উচ্ছে আর করলা, শশা, শশা আর উচ্ছে খাও, হয়েছে। অবাক। 3 নাম্বার নবীজি দোয়া করেছিলেন, ওগো আল্লাহ, আমার উম্মতদেরকে আপনি কোনোদিন নিজেদের মধ্যে এরা মারামারি করে না মরে। আল্লাহ এই দোয়া কবুল করেননি। কি বুঝলেন? কোরআনের এই আয়াতটা আজ আপনাদের বলে গেলাম। চলুন তো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংক্ষিপ্ত জীবনী বলতে গিয়ে, আপনাদেরকে বলতে গিয়ে একটু চলে গেছিলাম, আবার ব্যাকে এলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপেরা হলো 10 ভাই, মায়েরা হলো নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। 10টা চাচার নাম, 9টা চাচার নাম কি শুনে নিন। বড় চাচার নাম হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদা, জাইদা, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর ছেলে মেয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মেয়ে ছিল 7 থেকে 8টা। কেউ বলেছেন 4টে ছেলে, কেউ বলেছেন 3টে ছেলে। এ নিয়ে বিবাদ করার কোনো কারণ নেই। বড় ছেলেটার নাম বলে দিচ্ছি কাসেম, এজন্য নবীর একটা নাম হলো আবুল কাসেম। তারপরে ছেলেটা হলো তাহের বা তৈয়েব। কেউ বলেছেন তাহের আলাদা ব্যক্তি, তৈয়েব আলাদা ব্যক্তি। কেউ বলেছেন না, তাহের তৈয়েব একই ব্যক্তি। ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম জয়নাব, রোকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম ফাতেমা, যার সঙ্গে নবী আলীর বিবাহ দিয়েছিলেন, আর যার ঔরসে আল্লাহ পাক বিখ্যাত 2 সন্তানকে পাঠিয়েছিলেন পৃথিবীতে, হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ক্লিয়ার? ব্যাস, এবার আসছি। আজকের আমাদের আলোচনা হলো দি হলি কোরআন ভার্সেস মডার্ন সায়েন্স। আল্লাহর কোরআন বলছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ পাক বলছেন, নবী 14 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের মধ্যে আল্লাহ বলছেন, উদউ ইলা সাবিলি, নবী মানুষদেরকে সৃষ্টিকর্তার পথে আহ্বান করো। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, আর সুন্দর সুন্দর উপদেশ বলির মাধ্যমে। তো আজ আমার আলোচনা হলো প্রথম 2টো পর্ব। প্রথম পর্ব হবে জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে আমি আপনাদেরকে আল্লাহর পথে আহ্বান করব। দ্বিতীয় পর্বটা হবে সুন্দর সুন্দর উপদেশ বলি, সুন্দর সুন্দর ঘটনার মাধ্যমে সৃষ্টিকর্তার পথে আপনাদেরকে আহ্বান করব। চলুন জ্ঞান বিজ্ঞানের আলোচনায় প্রথম করি, তারপরে সৃষ্টিকর্তার মানে মনীষীদের কথা বা ভালো ভালো উপদেশের কথা বলে আপনাদেরকে আহ্বান করব। দ্বিতীয় পর্বটা এখন চেপে রাখলাম, প্রথম পর্বটাই শুরু করছি। জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে আপনাদেরকে সৃষ্টিকর্তার কাছে আহ্বান করছি। চলুন, আমাদের সৃষ্টিকর্তার নাম কি? জোরে বলুন। আল্লাহ। তিনি আমাদের সৃষ্টি করেছেন। কিভাবে সৃষ্টি করেছেন? তিনি নিজেই বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশাআনাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12, 13, 14 নম্বর, 15 নম্বর আয়াত।